ঘি দিয়ে দেবো 1 চামচ। এটা বেশি নাড়ানাড়ি করবো না। এদিকটা প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, ওপরে টিন বসে গেছে, দোতলা এক্ষুনি হাত দিচ্ছি না। এই হচ্ছে সিঁড়ির কম্বিনেশন। গরদানের মাংসের বিরাট টেস্ট হয়। বাহ, সুন্দর একটা পিস, মজ্জা ফজ্জা মিলিয়ে মিশিয়ে একাকার। পাতলা ঝোল, সুন্দর পাতলা ঝোল, বাস বাস। এখানে কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে ব্রাজিলের এই জার্সিটা, তার পাশে আলভারেজ, এইদিকে হালান্ড। হালান্ডের বুকে লেখা এবার সন্ন্যাস নেব। তুই রোনাল্ডোকে ভালোবাসিস না? তাহলে তুই পর্তুগাল হেরে গেছে বলে পড়বি না কেন? আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। এর আগেও বলেছিলাম তোমাদেরকে, সব থেকে সমস্যার ব্যাপার হচ্ছে মেনটেনেন্স, খরচ সাপেক্ষ এবং চাপ। জঙ্গল দেখিয়েছিলাম, পরিষ্কার করে একদম সাফ সাফাই হয়ে গেছিল, আবার দেখো জঙ্গল। বর্ষাকাল চলে এসছে প্রায়, আজকে ঝকঝকে দিন, সানি ওয়েদার, জল আর রোদ খেয়ে জঙ্গলও একদম মস্ত হয়ে উঠেছে। এই যে আমাদের ছাউনিটা, এই ছাউনিটাকে চারিদিক থেকে আবার ঘেরা হলো এই ঝালরগুলো দিয়ে, দেখিয়েছিলাম, কিনেছিলাম ঝালরগুলো। এই ঝালরটা দেওয়ার ফলে রোদ বৃষ্টিটা এখন কম হচ্ছে। এই জায়গাটা পুরো মেস হয়ে আছে, ঠিক করতে হবে, কাজ হলে যেটা হয় আর কি। ওইদিকে আমাদের যে ট্যাঙ্কিটা আছে, যে ল্যাট্রিন ট্যাঙ্কিটা, ওটাকে প্লাস্টার করা হচ্ছে। এদিকটা প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, ওপরে টিন বসে গেছে, দোতলা এক্ষুনি হাত দিচ্ছি না। দোতলার পিলারগুলো 12টা পিলার আছে, সব আধা কমপ্লিট, আবার পরে হাত দেবো। আজকে ওয়েদারটা দারুণ, কত ফুল দেখো গাছে। এই ব্লগগুলো তোমরাও দেখো, আর এই ব্লগগুলো আমার মাও বাড়িতে বসে দেখে, খুব খুশি হয় দেখলে। আচ্ছা, এবার দেখাই বাড়ির কাজ কতটুকু এগিয়েছে। এক হচ্ছে যে এই চাতালটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এই সিঁড়িটা এখনো হবে। এখনো অনেক এদিকে রাখা আছে গ্রানাইট, এগুলো সব বসবে এই সিঁড়িতে, এই সিঁড়িতে সব বসবে গ্রানাইট। আর সেই ইলেকট্রিকের কাজ চলছে, ভোলা করছি ইলেকট্রিকের কাজ, একটু পজ করে দিই। ইলেকট্রিকের তার ফেলা হচ্ছে। আচ্ছা, এই ঘরটা পুট্টি ঘষাও কমপ্লিট হয়ে গেছে, মেঝে তো অনেকদিন আগেই হয়ে গেছিলো, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পুট্টি তো একদম ভরে আছে। ইলেকট্রিকের তার সবই হ্যাভেলসের আনা হয়েছে। কোমরটা এখনো বসানো হলো না, প্লাম্বার আসবে 2 দিন বাদে, জলের ট্যাঙ্কি নিয়ে আসবো, কোমরে একবারে বসিয়ে দেবে। আর এইটা অলরেডি কমপ্লিট। এখানে সিঙ্ক আনা হয়ে গেছে কিন্তু বসানো হয়নি। এই যে প্রত্যেক দিন আসার সময় আমাদের জিনিস জল আর টক দই নিয়ে আমরা আসি। আচ্ছা, সবাইকে এই ঘরটা একবার দেখাই। এই ঘরটাও কমপ্লিট, এখনো ঘষা বাকি। এই ঘরটা ঘষা হয়নি, এই যে বোঝাই যাচ্ছে এখনো ঘষা হয়নি, যদিও সাদা তো বুঝতে পারছো না, কিন্তু এখনো ঘষা বাকি এই ঘরটা। ওই ঘরটা এমন ঘষা হয়ে গেছে। এই যে ঘষা বাকি কীভাবে বোঝা যাবে, এই যে এখনো উঁচু নিচু আছে। সিমেন্ট বালি ফালি, এই ঘরে বালি না, সিমেন্ট এই ঘরে সব রাখা, সব JSW সিমেন্ট। এই ঘরে সব পুট্টির মাল রাখা, এই যে সব ওয়াল পুট্টি। এই জানলাগুলো এখনো প্লেস করা হবে, এখানে বসানো হয়নি। এই হচ্ছে ঘর, ঘরের মধ্যে থেকে এই যে আমাদের এটা দেখা যাচ্ছে, খুবই আনন্দ লাগে দেখলে। এখানে আমরা খেলাধুলো করব, পিকনিক টিকনিক করবো। এবার সঙ্গে সিঁড়িটা দেখাই। এই হচ্ছে সিঁড়ির কম্বিনেশন। মায়ের মন্দির বাড়ির সামনে অনুষ্ঠান হচ্ছিল কালকে। হচ্ছে সিঁড়ি, সিঁড়ির ঘরে টিন লাগানো কমপ্লিট। ছাদে বিরাট রোদ। ওপরের টিনটা টাটার লাগিয়েছে না, বুঝছো? টাটাতে কোনো স্টিকার থাকে না, একদম প্লেন, কিন্তু বাকিগুলো জিন্দাল টিন্দালে সব লেখা থাকে, ভালো লাগে না দেখতে। ঠিক আছে, বাজেট বুঝে কাজ করতে হয়। একটা প্লাস্টার হয়ে গেছে, পুট্টি হবে, জল কলের লাইন সব হয়ে গেছে, সব বসানো হবে। এই গাঁথনিগুলো সমস্ত সিমেন্ট হয়ে গেছে, কোনো রকম স্লিপ খাওয়ার ব্যাপার নেই, এগুলো সব ম্যাট, কোনো রকম স্লিপ খাওয়ার ব্যাপার নেই। আমি সমস্ত ঘরেই ম্যাট ফিনিশ টাইলস বসিয়ে দিয়ে, যাতে কোনো রকম স্লিপ খেয়ে পড়ে যাওয়ার ব্যাপার না হয়। কারণ আমার মা ভীষণ হুড়োপাড়া করে কাজকর্ম করে, সারাদিন প্রচুর কাজ করে, যদিও হুড়োপাড়া করে কাজ করে, স্লিপ খেয়ে যাওয়ার বিরাট চাপ আছে ওর জন্য। বাথরুমটা একদম মেস হয়ে আছে, বোঝা যাচ্ছে না, সব জিনিসপত্র এখানে দোকানে। এটা পুট্টি কমপ্লিট, এখনও ঘষা কমপ্লিট হয়নি এই সাইডেরটা, ওই দিকটা ঘষা হয়ে গেছে। পায়খানার ট্যাঙ্কি, এই সমস্ত কাজ চললো। ট্যাঙ্কিটা দেখিয়ে দিই,
এই যে এই দিকে আছে ট্যাঙ্কিটা, এখানে কাজ হচ্ছে ট্যাঙ্কির। কি কাজ চলছে রে ট্যাঙ্কির? সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে পেয়ারা গাছ আমাদের এখানে লাগানো হয়েছে, সেখানে পেয়ারা হয়ে বেশ কিছু পেয়ারা পেকেও গেছে, দিদি মানে নষ্ট হয়ে গেছিল, দিদি আবার ছুঁড়ে ছুঁড়ে দেখালো, এই দেখ সব পেয়ারাগুলো পেকে নষ্ট হয়ে গেছে। আসলে জঙ্গল হয়ে গেছে বলে আমরা যেতে পারছি না। এখনো আছে গাছে, লেবু হয়েছে, বিরাট জঙ্গল হয়ে গেছে তো দেখিনি, এর জন্য তোমাদেরকে আসতে বলি, দেখেছো? ঢুকে যাচ্ছি রে, দাঁড়াও দাঁড়াও সলদা, আমি ঢুকে যাচ্ছি। বাবা সত্যি তখনই পেয়ারা আমি দেখিয়েছিলাম সবাইকে যে হয়েছিল, কিন্তু এগুলো যে পেকে গেছে এত বড় হয়েছে ভাবিনি। কোথায় দেখি, এই যে এগুলা এই যে কত বাহ বাহ বাহ, পুরা গাছ ডালে, এই আনন্দ। বাহ এ দেখ দিদি ভাই, নিচে পেকে পেকে পড়েও এসে কত পড়ে গেছে, মানে প্রচুর এই যে লেবু হয়েছে, ওই যে লেবু ধরেছে। হ্যাঁ পেয়ারাগুলোর জন্য খারাপ লাগছে, কতগুলো পেয়ারা পেকে পড়ে গেছে। আরে ওই যে পিছনেও অনেক ওটা ছোট, ওগুলো কাঁচা, একদম কাঁচা, আরে কাঁচাই পেরে ফেলো তো, ওগুলো খেতে এই পারবে। দেখ দিদি ভাই, এটা কিন্তু বেরি গাছ জানিস, এর মধ্যে বেরি ফল হবে, দেখ কেমন ছোট ছোট, খুব দামি এবং মিষ্টি, লাল লাল, মানে এরকম তো চিপলে পুরো রক্তের মতো। পুজোতে তো দেয়া যায়। হ্যাঁ ওটা ছিল, এটা ওটা ছিল, আরে এটাও ছিল, এটাও নিয়ে নে। সলদা মনে আছে এই গাছটা তুমি আর আমি কিনেছিলাম গিয়ে, এটাও বসিয়েছিলাম কিন্তু এইটুকু, হ্যাঁ ওই যে সেই বারাসাতের ভেতরে একটা নার্সারি থেকে। এই দেখো আর ছিল না, অনেক পেয়ারা হয়েছে ভাই, অনেক পেয়ারা। আরে এই যে এই পেয়ারাটা হয়ে গেছে, কিন্তু পেয়ারাগুলো তো আর পাড়া হবে না, ছিঁড়ে নিক বরং, না হলে তো এখানে। এইখান থেকে এই যে এই পেয়ারা, আরে ওটা কাঁচা, আমি দেখেছি, আমি দেখেছি ওটা কাঁচা, ওটা সেটা বলছি না, ওটা ছেঁড়া যাবে, কাঁচা খাওয়াই যাবে না। আর বড় তাহলে এগুলো হতে কতদিন লাগবে? 4-5 দিন, 5-6 দিন, এক সপ্তাহের মধ্যে আসবে। আরে বৃষ্টির জল পড়েছে না। রয়েছি এখন আমাদের দমদম গোড়া বাজার। দমদম গোড়া বাজার সম্পর্কে অনেকেই জানো, এটা আমার একদম বাড়ির কাছে, বিরাট বিরাট বাজার। এখন রয়েছে এই সবজি এবং ফল বাজারের গলিতে, স্পেশালি হচ্ছে ফল এবং সবজির জন্য। হ্যাঁ, এখানে কিছুটা এগিয়ে গেলে একটা মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানের অপোজিটে একটা হাজিব খাসির মাংসের দোকান আছে। তোমরা যারা গোড়াবাজার ঠিক চেনো না তাদেরকে বলে রাখছি, যদি ট্রেনে করে আসো দমদম ক্যান্টনমেন্ট, যদি মেট্রো করে আসো দমদম ক্যান্টনমেন্ট, বাসে করে আসলেও দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্টে নামলেই হাঁটলেই গোড়াবাজার শুরু হয়ে যায়। খুবই ফেমাস জায়গা, এখানে বিরাট বড় নানু বোসের পুজো হতো, কালী পুজো এখনও হয়, ভেরি ফেমাস পুজো। এই হচ্ছে রসরাজ মিষ্টির দোকান, ঠিক তার অপোজিটেই হচ্ছে হাজি নিউ A1 মিট শপ। এই যে হাজি, এখানে চাচা বসে। চাচা কত করে দিচ্ছ? 1100। 1 কিলো কাটো, একটু গর্দান দিও, একটু রান দিও, দিয়ে বেরিয়ে গেলে মালটা রাবারের মতো হয়। এটা খানা কাকা বহুত পুরনো লোক, আমরা আজকে থেকে জেনে নিই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পিস দাও। গর্দানের মাংসের বিরাট টেস্ট হয়। এখানে মেনলি রেয়াজি খাসি পাওয়া যায়, এই যে রেয়াজি। আর্জেন্টিনাকে হারানোর জন্য যে লেভেলে প্রার্থনা করছে বিপাল আজকে, এখানে আমাদের সবার মাঝে বসে আছে ব্রাজিলের একজন সদস্যা। এখানে কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে ব্রাজিলের এই জার্সিটা, তার পাশে এখানে মলিনা বসে আছে। দেখি একবার পিঠের নামটা দেখে, খোদাই করা নামটা, তার পাশে আলভারেজ, ও এইদিকে হালান্ড, হালান্ডের বুকে লেখা এবার সন্ন্যাস নেবো। আমার কথা হচ্ছে এই জার্সিটা তো তোর জন্য আনা হয়েছিল, তুই পর্তুগালের সাপোর্টার বলে, তুই রোনাল্ডোকে ভালোবাসিস না, তাহলে তুই পর্তুগাল হেরে গেছে বলে পড়বি না কেন? ব্রাজিলকে ভালোবাসে, ব্রাজিল হেরে গেছে তাও পড়েছি না। আমরা কিন্তু এরকম নয় যে মেসি বলে যে রোনাল্ডোকে ভালোবাসি না। এই আর্জেন্টিনা সাপোর্টারদের একটা সব থেকে ভালো জিনিস সবাইকে সম্মান করা। এটা বজিনা পর্যন্ত বললো যে মেসির সাথে খেলাটা আমার একটা স্বপ্ন ছিল, মেসি শট করবে আমি ঠেকাবো, এটা আমার একটা স্বপ্ন ছিল, বলেনি বজিনা? তুই এটা পড়ে বোঝা যে তুই রোনাল্ডো কত বড় ফ্যান। এই যে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের হিসেবে ওয়ার্ল্ড কাপটা দেখার কোনো মানে হয় না। আমরা নাকি সিজনাল ভিউয়ার, মানে যারা ফুটবল দেখে না তারা কিন্তু ফুটবল বোঝেই না।
বিশ্বকাপ সবার জন্য। আজকে আবার একটা রবিবারের মাটন ঝোল, তাই তো? রবিবারের মাটন ঝোলের মধ্যে কি কি যাচ্ছে আর কেমন ভাবে হচ্ছে আজকে একটু সবাইকে একবার দেখিয়ে দিই। কারণ অনেকেই লেখে যে মাটনের রেসিপিটা একটু দেখাবেন, পাতলা ঝোলের রেসিপিটা একটু দেখাবেন, কি কষা হলেও সেটাও জানায়। তো সেই অনুযায়ী একটা মাংস এবং ভাত হচ্ছে রেয়াজি খাসি, দেখলেই ঘোড়াবাজারের চাচার দোকান থেকে হাজি থেকে কিনে নিয়ে এসেছি। আর সাথে আমার মায়ের নানান মশলা, এই যে হামসা, আলু, টক দই দিয়ে একটা দুর্দান্ত কড়াইতে, প্রেশার কুকারেও সিটি হবে। প্রেশার কুকারে সিটি না দিলে ঠিক না দিলেও হয়, কিন্তু তুই তো আমাকে একটু না 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 আমি বলতেছি প্রেশার কুকারে সিটি না দিলে ঠিক রবিবারের মাংসটা লাগে না আমার। বললাম তোর আমার পোষাবে না। 1 কিলো মাংস আছে, মিডিয়াম সাইজ করে কাটা, খুব বড় করে কাটা না মাংসটা। কি বলতো, রবিবারের পাতলা মটনের যে ঝোলটা সবাই মিলে খাবো পাত পেরে বসে, তার জন্য যে সাইজটা প্রয়োজন এক্স্যাক্টলি। এবং এই ধরনের পিস কিন্তু হাড্ডি দিচ্ছে বলে নেবো না এরকম করবে না। এই ধরনের পিস যখন তোমার ঝোলে কষবে কিংবা প্রেসার কুকারে সিটি হবে, এর ভেতর থেকে যেটা বেরাবে না সেটাই আসল ম্যাজিক। হাড়ের যে জুসটা সেটার একটা অন্য মজা। আজকে এখানে আমাদের মিক্সার গ্রাইন্ডারের ছুটি, এই যে ওপরে ত্রিপল খাটিয়ে দেওয়া হয়েছে, আজকে ছুটি। মিক্সার গ্রাইন্ডারটা বেশিরভাগই ছুটিতেই তা থাকে, ঠিক তা ঠিক। আমার কিন্তু সব শিলেই হয়। তো এই যে মাংস করবো, যে মশলাটা আমি এখানে সাজিয়ে রেখেছি, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা একটু বেটে দেবো, আর এখানে আছে গরম মশলা, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এখানে আছে টমেটো। আর সবই আর কি কাঁচা গোটা, যেগুলোকে পিষে নেওয়া হবে। আর এখানে আছে আলু, ধামসা আলু, এক্স্যাক্টলি, কেটে রেখেছি, ধুয়ে টুয়ে রেখেছি। আর এখানে আছে টক দই, আর অবশ্যই সরষের তেলে হবে, আর নুন তো রেডি আছে, আর ওখানে হলুদও আছে। তো এইটুকু উপকরণ দিয়ে আমি আজকে রবিবারে মটনের পাতলা ঝোলটা করে ফেলবো। তার সঙ্গে আর একটা জিনিস হবে, শুধু পাতেই তো আর মাংসের ঝোল ভাতটা ঠিক চলে না, তার জন্য আমি আজকে একটু লাউয়ের খোসা সিদ্ধ করে রেখে দিয়েছি। আচ্ছা, লাউয়ের খোসা বাটা হবে তার মানে? বাটা হবে, গ্রেট। বাটা কিংবা ভর্তা যেটাই বলো। বিশ্বাস করো, আমি না ভাবছিলাম যে ডিরেক্টলি মাংস খাবো, সাথে যদি একটা কিছু থাকতো। হ্যাঁ, প্রথম পাতে একটা ওই বাটা টাইপের কিছু একটা দিয়ে শুরু করলে সেকেন্ডে মাংস, হ্যাঁ ইটস গুড। প্রথম পাতে মাছের ঝোল ভাত, মাংসের ঝোল ভাত ঠিক যায় না। তুই তো আজকে কিছুই খাবি না বলেছিস, তার জন্য একটু বাটা রেখে যায়। বাটা তো তুই ভালোই খাস। হ্যাঁ, রবিবারে মাংসের ঝোল ভাতটাই মূল আকর্ষণ। অতিরিক্ত আইটেম গেলে সেইটার আর প্রাধান্যটা পায় না। তার থেকেও বেশি দুটো পিস খেতে পারবি, সেটা বল। অন্য পদ হলে কম খাবি, আর একটু শুধু ঝোল হলে 2 পিস বেশি খাবি। বাহ, তো নাও, অসাধারণ অপমান করলো। চলো, এটার গল্পটা কিরকম হলো, যার শিল যার নোড়া তারই ভাঙে দাঁতের গোড়া, ওরকম ব্যাপার হয়ে গেল ব্যাপারটা। চলো বাটা যাক। আমি এবার মশলাটা বাটা শুরু করি। তাহলে প্রথমে আদা বেটে নেবো, একে একে বাটি, তাহলে রান্নার মশলাটা দিতেও সুবিধা হবে, তোমাদের দেখাতেও সুবিধা হবে। আদা বাটা কমপ্লিট। এই যে এবার যাচ্ছে রসুন। মিক্সার গ্রাইন্ডারে বাটাই যায়, অনেক সময় কম লাগে, অনেক ভালো পেস্ট হয়, কিন্তু শিলনোড়ার বাটার যে আলাদাই একটা মজা, আলাদাই একটা টেস্ট, সেটা কিন্তু মিক্সার গ্রাইন্ডার জীবনে কোনোদিনও প্রোভাইড করতে পারবে না। সে আমি যতই মিক্সার গ্রাইন্ডারের অ্যাড করি না কেন, আমার ঘরে যখনই যা মিক্সার গ্রাইন্ডার দেখো বেশিরভাগটাই আমার অ্যাডের, মানে কখনো না কখনো প্রমোশন করেছি তাদের। তবুও আমি বলছি, শিলনোড়া জাস্ট অন্য লেভেল, এর কোনো বিকল্প নেই। এবার শুকনো লঙ্কা, শিলে পেঁয়াজ বেটে মাংস রান্না করলে না, সেই ঝোলটা একটা আলাদা রকম ভালো হয়। সবকিছুর একটা ব্যাপার আছে। গরম মশলা বাটবো, গোটা গরম মশলা, এর মধ্যে গেছে এলাচ, বড় এলাচ, এই যে ছাড়িয়ে নি, বড় এলাচের সেন্টে একটা অন্য রকমের।
এতটা মশলা লাগবে না, আমি একটু রেখে দেবো, এক্সট্রা একটু বেটে আমি রেখে দিলাম। মশলাগুলো মা এতক্ষণ ধরে বাটলো, সেগুলো এক একা দিচ্ছে। প্রথমে দিচ্ছে পেঁয়াজ, হাজি থেকে কেনা, হাজি A1, এই ব্যাপারগুলো একটা কিছু আছে। হাজি A1, শুধু হাজি, এই ব্যাপারটা একটু আমাকে বুঝিয়ে বলো তো, যে হাজির নাকি ব্রাঞ্চ সব নয়, A1টা হাজি কি হাজি না? হাজি A1 লেখা ছিল দোকানে, তো সেই ব্যাপারটা একটু বলো। আর হাজির মাংসের ব্যাপারটা কি, মানে কেন সেটা আলাদা অন্য মাংসের থেকে, সেটাও বলো। আর হাজি মানেই কি রেওয়াজি, বড় খাসি, চর্বিওয়ালা খাসি, নাকি হাজি কচি পাঠাও বেচে? এই ব্যাপারগুলো আমি ঠিক জানি না। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। সর্ষের তেলে পুরো রান্নাটা হচ্ছে, সর্ষের তেল গরম হলো। দেখো আমাদের রান্নাঘরটা তো কোনো স্টুডিও নয়, এটা একটা রান্নাঘর, একটু গুছিয়ে গাছিয়ে রাখা। এখানে চিমনি চলছে, তার জন্য একটা আওয়াজ কিন্তু হচ্ছে, নয়েজ হচ্ছে। আর রান্নার সময় আমরা এসিটাকে বন্ধ করে নিই। রান্নার আগে এসিটা চলে, বাটাবুটির টাইমে, খাওয়ার সময় তো চলে। আদা রসুন পেঁয়াজ তিনটেই চলে গেল, ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিল, নুন স্বাদ মতো, আর সর্ষের তেল, এগুলো সব চলে গেল। টমেটোটা তাহলে শেষে যাবে, তাই তো? আর এদিকে আলুটা কিন্তু ধিমে আছে, বসানো আছে। প্রেশার কুকার বস্তুটাই কিন্তু খুব দারুণ বস্তু, সব চাপ এই নিয়ে নেয়, অন্যকে আর চাপ বেশি নিয়ে লাভ নেই। আলুগুলো যেন একদম প্রপার থাকে, কোনো রকম পুড়ে টুড়ে যেন না যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে, কারণ আলুই কিন্তু খাসির মাংসের জীবন। আচ্ছা, বেরেস্তাটা মাংসের মধ্যেই মেখে নেওয়া হলো। রবিবারের মাটন ফ্লেমটা বাড়িয়ে নেওয়া হলো। এবারে মাংস কষানো শুরু হলো। মাংস ফুটছে, পাশে রাখা রয়েছে ধামসা আলু, লাউয়ের খোসা বাটা, পাতা না তো খোসা, সরি, লাউয়ের খোসা বাটা। আমি এটা হালকা ভাপিয়ে রেখেছি। হ্যাঁ, তার যে খোসা সেইটা বাটা হচ্ছে। এর মধ্যে কি কি যাচ্ছে? রসুন আর কাঁচা লঙ্কা। লাউয়ের খোসাগুলো গেল, রসুন গেল, কাঁচা লঙ্কা গেল। এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটা পরে দেওয়ার কারণ হচ্ছে বোধহয় মাংসটা সিদ্ধ হয় না, হ্যাঁ, আগে দিলে সিদ্ধটা ভালো হয় না। মাংসটা কিন্তু প্রায় 15 মিনিট কষিয়ে নেওয়া হয়েছে, 15-20 মিনিট, তারপর টমেটো বাটাটা দেওয়া হলো। 5 থেকে 7 মিনিটের মধ্যে দেখো কতটা জল ছেড়েছে। মা একদম দুই দিকেই সামলাচ্ছে। আচ্ছা, আমি 1 চামচ একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কাগুলো দিই। একটু হলুদ রঙও থাকবে, একটু লাল রঙও থাকবে। দেখো তেলটা খুব সুন্দর ছেড়ে এসছে। এইবার আমি আলুগুলোর মধ্যে দেবো। এটা কেন দিলাম বলতো? আলুগুলো তুলে আলাদাভাবে, কেন? এটা তলায় চাপা পড়ে থাকবে, তাহলে কি হবে, আলুগুলো বেশি গলে যাবে। আর এখানে যে আমি গরম জল করে রেখেছি, এই গরম জলটা দিয়ে দিচ্ছি। একটু পাতলা হবে।
কমপ্লিট। কটা সিটি হবে? নামাবার সময় একটু ঘি দেবো, গরম মশলা দেবো, আবার ওই বেটে রাখা গরম মশলাটা। আর সিটি কটা দেবে? সিটি একটা জোর দেবো, কারণ মাংসটা খুব ছোট তো। একটা সিটি উঠলে তারপরে নিভিয়ে দিলে যে ব্যাপারটা থাকবে, ব্যাপারেই 2টো সিটির কাজ হয়ে যাবে। মণিমাকে দর্শক দেখেছে এখনো? ও মণিমা, আমার দর্শকজন তোমাকে এখনো দেখেছে? তোকে দেখেনি? তোমাকে অনেকে চেনেই না। এটা হচ্ছে আমার মণিমা, আমার মাসি, আমার মায়ের দিদি। এই দিদিকে কেউ দেখেনি কোনোদিন। মণিমার ব্যাপারে লিখেছিল কয়েকজনে, যে আমি ভিডিওতে বলি একটা দিদি যে মা বাড়িতে থাকে, তোমরা দেখোনি। এই সেই দিদি মণিমা আমাদের বাড়িতে এসছে কত দিন পর। মিষ্টি দিয়ে দিলাম, গুড়, সামান্য জাগারি পাউডার, মিষ্টি, চিনি বর্জন করুন। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার ঘি দিয়ে দেবো 1 চামচ। এটা বেশি নাড়ানাড়ি করবো না। হয়ে গেল। এবার প্রেশারের মুখটা এরকম আটকে রেখে দেবো। ব্যাস, এবার পাতে পড়ার অপেক্ষায়। একটু জল খেয়ে নিলাম। আজকে তো শ্যুট আমিই করেছি, ওর জন্য হাঁপি টাপি গেছি, স্নান টান করে আসলাম। 1 বাটি ঠাসা, 1 বাটি গরম খাসির মাংস, রেয়াজি খাসি, বাটি ধরা যাচ্ছে না, তো গরম। এখানে যে বাটাটা, লাউ পাতা, তাই না? না, কি পাতা যেন তাহলে? লাউয়ের খোসা বাটা। এই সরি, লাউয়ের খোসা বাটা, লাউয়ের খোসা বাটা। আর এখানে একটুখানি গন্ধরাজ লেবু আর লঙ্কা আছে। মা এসো, মা এসো। দেখো, রবিবার মানে বাঙালি বাড়িতে বিশেষ করে একটা মাংস ভাতের গন্ধ, এবং রোববার মানে একটু খাসির মাংস ভাত, 2 পিস কি 1 পিস মাংস, একটা আলু একটু ঝোলুলি হলো, তাই কি না? শুরু করি। আজকে কার কার বাড়িতে মাংস ভাত হয়েছে, সেটা খাসির মাংস ভাত হতে পারে, সেটা মুরগির মাংস ভাত হতে পারে, জানাও। যদি মাছও হয় সেটাও জানাও। রবিবার কার বাড়িতে মাংস ভাত? আহা, এটা তো দারুণ গন্ধ বেরোচ্ছে। মা, অনেক পুরনো একটা আইটেম। এর মধ্যে একটু লেবু চেপা যাবে? না না না, আচ্ছা, স্বাদটা থাকবে না। যাবে না, ওকে। বাবা, আহা, ঝাল বেশ। খুব খেতে ভালোও হয়েছে। তার মধ্যে তুমি আবার একটা শুকনো লঙ্কা ঘষে নিলে। শুকনো লঙ্কাটা একটু ঘষে নিলাম, হ্যাঁ, বেশ ঝাল। লঙ্কাটা না ঘষলে এতটা ঝাল পেতে না। না, তুমি তো এর মধ্যে কাঁচা লঙ্কাও। না না, আমি স্নান টান করে উঠে শুদ্ধ বসেছি দেখে আমার ঝালটা আরও বেশি লাগছে। এটা মুখটা একদম খুলে দেবে আর কি। যাদের ধরো জ্বর সর্দি কাশি হয়েছে, মুখে রুচি নেই, খুব ভালো লাগবে। এটা একবার খেয়ে দেখো, এটা কি জিনিস। তোমাদের সামনেই বানানো, মা, দেখলে তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো। এইবার একটু খাসির মাংস আর ভাত খাওয়া যাক। প্রথম পাতেই মাংস ভাতটা খুব একটা জমে না, একটা কিছু যদি তরি তরকারি, ডাল ভাজা কিছু একটা থাকে, ভাল লাগে। এই যে 1 বাটি মাংস ধরতেই হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছে। বাহ, একটা বড় ধামসা আলু, আহা হা হা, সুন্দর একটা পিস, মজ্জা ফজ্জা মিলিয়ে মিশিয়ে একাকার। ওহো, ঝোল ঝোল, পাতলা ঝোল, সুন্দর পাতলা ঝোল, বাস বাস বাস। তো এইটা, এই যে ঝোল হয়েছে, এই যে পাতলা টলটলে, এটা কিন্তু কেবলমাত্রই বাড়িতে মাংস ভাতের ক্ষেত্রেই হয়ে থাকে। এখন খাসির মাংস ভাত, এই যে আইটেমটা বেঙ্গলি স্টাইলে, এই আইটেমটা খুব ফেমাস। গোটা ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলা গোটা এইটা খায়। এক একজনের বাড়িতে এক এক রকম প্রসেসে রান্না করা হয়। কেউ প্রেশার কুকারে দেয়, কেউ দেয় না, কেউ গোটাটা কড়াইতে রাঁধে, কেউ প্রেশার কুকারে দিয়ে রাঁধে, কেউ কাঠের জালে রাঁধে। তো এক একজন এক এক রকম করে খায়। তবে
পাতলা ঝোল হতে হবে, এই ঝোলটা পাতলা হতে হবে, না হলে এর কোনো মাহাত্ম্য নেই। ভাতের মধ্যে কোনো মশলা নেই, কোনো পাতলা মশলা নেই। এই আছে। যে দেখো, এক ফোঁটা কোনো তেল চাটচাটানি নেই, এক ফোঁটা কোনো ব্যাপার নেই, পুরো জলের মতো ব্যাপারটা। আহা, মুখে দিলেই যেন মনে হয় সানডে, রোববার। এই যে টলটলে যে ঝোলের মজাটা, এটা কোথাও নেই ভাই, যাই বলো না কেন। অ্যামেজিং। এই যে আলু, একটু মাটন, সিম্পলি ম্যাজিক। আজকে আমারও একটু খাটনিটা কম হলো, বেশি আনতে হলো না। সিম্পলি ম্যাজিক। বেশি রাঁধতে হলো না, তাও তো তুমি দুটো আইটেম রাঁধলে, মানে মায়ের 10টা আইটেম রেঁধে রেঁধে এমন হবে কেন? রান্না একটা আজকে করলাম না বলে তাই দুটো পদেই হয়ে গেল। দেখো, এই মজ্জাটা কিন্তু জয়েন্টটাকে ছেঁচে দিয়েছে, না শাসতে কিন্তু এটা খাওয়া মুশকিল হয়ে যায়। এটার মধ্যে কত সুন্দর দেখো মাটন আছে, ধরে চাপ দিলেই খুলে যাচ্ছে। তোমাদের সামনে কিন্তু মা মাত্র একটাই সিটি দিল, বাকিটা প্রেশার কুকারে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিয়েছিল। প্রেশার কুকারে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিলে দুটো সিটি দেওয়ার প্রয়োজন পড়ে না অনেক সময়, অনেকটা দুটো সিটির কাজই করে। কিংবা যেটাতে দুটো সিটির দরকার সেটাতে একটা সিটি বেড়ে যায় আরো, মানে মানে মোট কথা যতগুলো সিটি দরকার তার থেকে 1 সিটি বেড়েই যায় যদি তুমি আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দাও ভেতরে। ভেতরে মনে কিছু নেই নাকি, দেখি তো। এই তো আছে, বাহ পড়লো। হ্যাঁ, এই যে ওহো, ভাত কটা মেখে না একবারে। দেখো অনেকের অনেক ব্যাপার আছে, আমি জানি অনেকেই আছে যারা খাসির মাংস খেতে পারে না, কোলেস্টেরলের সমস্যা কিংবা ফ্যাটের সমস্যা। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, মাসে একবার যদি 2 পিস খাসির মাংস খাও, সেটা কচি পাটা হলে ভালো, এটা যদিও রেয়াজি, যদি খুব বড় রেয়াজি নয় এটা, তো খুব বেশি চর্বি নেই, চর্বিই নেই বেশি কোথায়, তো সেটা কিন্তু খেতে পারো তোমরা। মানে যদি তার পরের দিন একটু বা সেদিন একটু হেঁটে টেটে নাও 20 মিনিট কি আধা ঘন্টা, তার ফলে কিন্তু খুব একটা এফেক্ট করবে না, কিন্তু খাওয়াটাও হবে, মনের তৃপ্তিটাও দরকার। সবসময় এত মেনটেন করে তো চলা যায় না, যারা পছন্দ করো না তাদের তো কোনো ব্যাপারই না। একটু হাঁটা, একটু কাজকর্ম, একটু খেয়ে উঠে না শোয়া করলেই হজম হয়ে যায়। আমাকে অনেকে দিচ্ছে, তুমি তো বেশ রোগা হয়ে যাচ্ছ। আমি একটু মেনটেন করছি, দেখো আমি ফুড ব্লগার, সেটা মানে খাবার ভিডিওস করি তোমাদের জন্য, অনেক রকমের খাই, বাড়ির খাবারই খাই, তো সেই সব করেও আমাকে ডায়েটটা করতে হচ্ছে, আমার জন্য অনেক কঠিন। কিন্তু তোমরা যারা ধরো ফুড ব্লগিংয়ের সাথে বা এই খাবার ব্যাপারের সাথে যুক্ত না, ফুড ব্লগিং মানেই তো সে খাদ্যরসিক তা নয়, অনেকে আছে বাঙালি মাত্রই খাদ্যরসিক, কিংবা প্রচুর মানুষই খাদ্যরসিক হয়। তো সেই যে নোলাটা, অর্থাৎ যে মানে সেই যে নোলা ব্যাপারটা, সেটাকে কি সামলাতে হয়, একটু খেতে হবে। আমরা যারা নোলা, আমিও নোলা, নোলা অর্থাৎ হচ্ছে ক্রেভিং, যে ফুড যে ক্রেভিংটা থাকে, যে খাওয়ার যে একটা তীব্র ইচ্ছে বাসনা, সেটা তো আগেকার দিনে মায়েরা বলতো নোলা নোলা কেটে দেবো। সেই ব্যাপারটা কিন্তু একটু থাকে যাদের, তাদের খাবার চাপাটা খুব চাপের। আমি আরও 5 কিলো কমিয়েছি, আরও 5 কিলো কমাই, তারপরে বরং আমার ওই টিপসগুলো দেবো, কী খাচ্ছি না খাচ্ছি, মাই বানিয়ে দিচ্ছে অনেক কিছুই, কিছুটা নিজেও মেনটেন করছি, সেই টিপসগুলো তখন তো এখন দেওয়ার সময় হয়নি। আমি 20 বছর আগে, 20 বছরই ধরলাম এমনি, 20 বছর আগে আমি যেরকম ছিলাম আমি আজকেও ঠিক সেরকম। কারণ তুমি তো রাধো খাও কম। কোনো দিন আমার মানে মোটার ইয়েটা নেই, তবে আমি রোগা না, মোটাই। হ্যাঁ, মানে মা মোটামুটি রোগাটা একটা মিডিয়াম চেহারা ঠিকঠাক আছে। মায়ের এই চেহারাটা বরাবর এরকম, কারণ মা খায়ও কম, আর মা প্রচুর পরিশ্রম করে, সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম, ইনসেন লেভেলের, যেটা কারোর পক্ষে করা সম্ভব নয়। করতে হয়, আমি করি, তার জন্য আমাকে এরকম জায়গাটা রাখতে হয়। চলো একটু ঝোলটা ঢালি এবার, চা আছে নিয়েই নিলাম, দূর অত ভেবে লাভ নেই। হ্যাঁ, একটু হাড়ও তো রয়েছে না। হু এ দেখো পাতলা ঝোল। রোববারের জন্য গরসে গরসে এক আনন্দ। মাংস কিন্তু সত্যি ভালো না, দেখো। এবার একদিন দেশি মুরগি আনবি। হ্যাঁ, দেশি মুরগিটা সত্যি আনবো। আলু দিয়ে আমি পারছি না আর। এই
গরসটা দেখে অনেকেরই এবার নোলা হতে পারে, অর্থাৎ লোভ লাগতে পারে। একটু লেবুটা একটু চিপে নেওয়া যাক। অ্যামেজিং। থাকলো তোর ডায়েট, জীবনে খাওয়াই সব মনে হয়। ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং লাগে। একটু চর্বি, একটু চামড়া দিয়ে পুরো তৈরি, এটা পুরোটা তৈরি। রোববারে মাংস ভাতের সাথে আর কিচ্ছু চলে না। দুর্দান্ত হয়েছে রান্নাটা, একদম রোববারের টলটলে ঝোল। অ্যামেজিং। বলে হাড্ডি গুড্ডি দিয়ে দিয়েছি বাবু। এই যে আলুটাতে একটু লেবু চিপে নিতে হবে, ফুচকার ফাউয়ের মতো ব্যাপারটা, জানো তো? আহা, আলুটা কিরম টেস্ট বল? বিউটি, জাস্ট অন্য লেভেল। ফুচকাতে একদম শেষে এসে একটা ফাউ দেয়, ওইটাই যেন মনে হয় সব থেকে ভালো খেলাম।